একটি কেস করে গেছেন। আপনারাই বলেন, ওনার মতো ব্যক্তি যদি আমার উপর কেস চাপিয়ে দেয়, আমার কি আর রেহাই হবে? বলেন। আর যদি এই যে মনে হয়ে দাও যে দুই ব্যাকল আটকে যাইতেছে, লম্বা একটা বড় ইয়ের বিচি পাইছে, বিদেশি বড় ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না, এইটার কয় তুই চিনস, কয় না, কইতে আমরা গ্রামের পণ্ডিতের বললো লয়ে যাই গিয়া, এলা তুই তো কইতারে পণ্ডিতের বললো লইয়া গেছে, বিচিতে হাত লইয়া এই পণ্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে যেটুকু আবার না কান্দে করলেন দিছে। নয়, ততটুকু করেছি। এর মধ্যেও আমাকে একটি মামলা খাইতে হয়েছে। কি মামলা? সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে শাহজালাল প্রিয় দুলাল নূর নবীজির, এটার বিষয় কি, এই সম্পর্কে কিছু কথা আমার উপর রেখেছেন, একটি কেস করেছেন। আমি চেষ্টা করব রাখার জন্য। তার আগে একটি গান শুনি। আমার সাধের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুল নাশা। সাধের জন বিফল গেল, ভবের জন বিফল গেল। মন চলে না ধর্ম পথে, আমি পারিলাম না স্বভাব নিতে। মন চলে না ধর্ম পথে, আমি পারিলাম না স্বভাব নিতে। কাম ক্রোধ লোভ হিংসারে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে বেদিশা। ভবের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুল নাশা। ভবের জন বিফল গেল। দয়াল গুরুর প্রেম বাজারে, যে জনাই মাল খরিদ করে, দয়াল গুরু প্রেম বাজারে, যে জনাই মাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। ভবের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোককে বলে কুল নাশা। ভবের জন বিফল গেল। প্রথমে একটি গান করেছি, বন্ধনা গান হতে একটি পয়েন্ট বের করেছে।
সিলেটেতে যিনি শুয়ে আছেন শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে তিনি প্রিয় দুলাল হলেন, এর কারণ কি আমরা জানি। আজ থেকে বহু বছর আগে যখন শাহজালাল এই বাংলাদেশে ইয়ামেন শহর থেকে বাংলাদেশে আসেন, তখন এই দেশের মানুষ বিভিন্ন ধর্মের ছিল, বিভিন্ন রকম পূজা করত। তারা মাটি দিয়ে পুতুল বানিয়ে বিভিন্ন ধরনের পূজা করত, তাদের সেবা করত। তখন ওই শাহজালাল এসে প্রথম ইসলাম প্রচার করে। এই শান্তির ধর্ম কোথা থেকে এসেছে, এই ইসলাম কোথা থেকে এসেছে, উনি সর্বপ্রথম এই ইসলাম প্রচার করে। উনি যদি তখন না আসতেন তাহলে এখন মানুষ এই ইসলামের সন্ধান পেত না। অর্থাৎ আমাদের ইসলামটা আসলো কোথা থেকে তা সবার আগে জানতে হবে। তিনি অলিরও অলি, শুধু অলি নন, অলিরও অলি। শাহজালাল ইয়ামিনী এই বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করে। ওনাকে উসিলা করে, ওনার মাধ্যমে অনেক মানুষ এই ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসলামটাকে প্রচার করে। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এই মুসলমান হইতে গেলে এই যে মুসলমানের একটা ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এটা কোথা থেকে এসেছে আমরা অনেকে সেই খবর জানি না। তো যিনি এই ইসলাম শান্তির ধর্ম এনেছেন তিনি কে? এই বাংলাদেশে এনেছেন শাহজালাল ইয়ামিনী। ওনার মাধ্যমে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি। তো এত বড় কাজ তিনি করেছেন। এই বাংলাদেশের মানুষ মুসলমান কিভাবে হয়েছেন, এর রহস্য হচ্ছে এই বিষয়। এত মহৎ কাজ, আমরা হচ্ছে নবীর বংশধর, কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওনার উম্মত, এই ইসলাম ধর্মের অনুসারী। এত বড় কাজ যিনি করতে পারেন, তার কাছে কি তিনি প্রিয় পাত্র হতে পারেন না? প্রিয় দুলাল হতে পারেন কিনা? যিনি এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষকে মুসলমান, এই ইসলাম ধর্ম এনে দিয়েছেন, তিনি কি এইটুকু প্রাপ্য হতে পারেন না? নূর নবীজির প্রিয় দুলাল। দুলাল কাকে বলা হয়? দুলাল আদর করে মানুষকে প্রিয় দুলাল বলে ডাকা হয়। তো ওই আদরের স্থান থেকে এই নামটা আমরা বন্ধনা গানে অনেক শিল্পীরাই বলে থাকি যে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। আমি একটি গান শুনেছি, গুরুপদের একটি গান, উনি বুদ্ধি করে ওনার জায়গা মতো একটি গান করেছেন। গুরুপদের একটি গান, গানটি কি? দেখবি যদি তারে বলো, দেখবি মন তুই তারে। একটি অন্তরায় বলা হয়েছে, দেখবি যদি রূপ সুরত, অবিকল সে তোমার মতো সে চলাফেরা করে। আমি কিভাবে চলাফেরা করি? সাধারণ জ্ঞানে যদি বলতে যাই, আমি খাওয়া দাওয়া করি, আমি ঘুমাই। একজন মানুষের কি কর্ম থাকতে পারে? সে খায়, সে ঘুমায়, তার পুত্র সন্তান, কন্যা সন্তান, তার স্ত্রী, অর্থাৎ একটা মানুষ সকল কাজ করতে পারে। কিন্তু এখানে যার কথা বলা হয়েছে, দেখবি যদি তারে বলো, দেখবি যদি তারে, সে কি আমার মতো? এই গানে তো আমি এই কথাটা বুঝতে পারলাম না। গানটা চমৎকার, কিন্তু গানের মধ্যে একটু খটকা আমার ছিল। এখানে আমার জানার বিষয় থাকবে, সে কি আমার মতো কিনা। আর সে যদি আমার মতো হয় তাহলে তো আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, নাকি? আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। এতটুকু আমার
জানার বিষয় থাকবে গুণী মানুষ, ওনাদের থেকে দু চারটা কথা শোনা আমার পরম পাওয়া। আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনার সামনে দাঁড়িয়ে দু চারটি কথা বলার সুযোগটুকু পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি, কেননা ছোটবেলা থেকে, সেই ছোট থেকে যার গান শুনে বড় হয়েছি, এখনো শুনি। তিনি শুধু গান গায় না, অনেক গান লেখেন। ধন্যবাদ। বেশি কথা আসলে এখন মানুষ পছন্দ করে না, তাই ছোট করেই আমি রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আব্দুল করিম এই গানের মধ্যে কি বলেছেন খেয়াল করে শুনবেন। সমাপ্ত হলে জীবনে তোমার কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে আরে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিমে, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। চোখের জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে খুলনাশা। ওদের জনম বিফল গেল, সাপের জনম বিফল গেল, ভবের জনম, আমার এই ভবের জনম বিফল গেল। যে নবী আল্লাহকে এবং নবীকে যারা ভালোবাসে, প্রিয় দুলাল তো অনেকেই হতে পারে, কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হইল কোন গুণের কারণে? আমার আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। তুমি উত্তর দিয়েছো খুব সুন্দর, এতে কোনো অসুবিধা নাই। কারণ মানুষের 1-2 করে যে 40 বছর হয়, 40টা হইল একটা স্টেট, একটা ক্লাস। 40 পর্যন্ত না গেলে মানুষের পরিপূর্ণ জ্ঞান হয় না। তো তোমার যে আরো অনেক দিন আছে, তুমি তো খালি জ্ঞান হইবার বুঝবাই। 40 হইলে বাদে গেলে খবর হইব যে ঠিক তো হয়েছি। আর আমি যে গানটা করেছি, সকল গোলমাল মিটে যাবে তারে দেখলে শোনো জোরে, দেখবি বলো কারে। এটা বুঝাইছি যে সে তোমার মতো, সে হইল তোমার মতো। আর যদি এই যে মনে রে দাও যে 2 ব্যাকল আটকে যাইতেছে, লম্বা একটা বড়ইয়ের বিচি পাইছে, বিদেশি বড়ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না। এইটার কয় তুই চিনস, কয় না। কইতে আমরা গ্রামের পণ্ডিতের বললো লই যাই গিয়া, এলা তুই তো কইতারে পণ্ডিতের বললো লইয়া গেছে, বিচিতে এত লইয়া এই পণ্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসছে দিছে, আসছে দিয়ে আবার কান্দে দিছে। কইব আমরা এই বিচির কথা কখন লাগতো না, আপনি 30 মাটি করে দিয়ে আইসুন, এই 30 মাটির কথা কন। কয় গীতা পয়লা কেড়ে লই আসছে দিলাই, যে আসছে দিলাম তোর 2টার মধ্যে একটাও তো ছিললে না, এটা লাগে আসছে দিছি। কত 10 দিন পারেনি, যে পরে যে কান্দে দিলাই যে আমি যদি আজকে না থাকতাম এই বেশি গেলে তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি। যে পরে যে আসছে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আজকে তোমার পালা গানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, আল্লাহ গৌরব করলে মাফ করে দে। আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীর আমার দেখা মাত্র কিন্তু অর্ধেক শক্তি আড়ালায় বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন?
এই অভ্যাস আমার নাই, কোনো বাদক করো না, কোনো শিল্পীর না, যে যেমনি ভালো গাইতে দাও। তুমি আমার ছাত্রীর সমতুল্য, মেয়ের সমতুল্য, তোমার আমি কি কইলাম? তুমি যদি ঘুরে গাইতে কো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেটে জানো না, এটা হিসাব দিয়ে দাও। কাজেই আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি। এই চশমা দেই না, আর এই বিপদ আরণ করি না। বেহারারা সেই মাদ্রাসা না পড়িলে, সেই মাদ্রাসায় না পড়িলে এলেম শিক্ষা তোর হবে দায়। ভালো করে পইরায় আয়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা শাহজালাল। কত কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। কত কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। পরে সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায়। ভালো
করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় এই দোকানটা বাড়াও আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি বড় পীর মহিউদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন পীর সেই মাদ্রাসা পাশ করিলে পিরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাশ করিলে পিরাউলিয়ার সনদ পায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ ভক্তি পাবে ভোজন করলে তার দূরে যায় সমন একটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ ভক্তি ভাবে ভোজন করলে তার দূরে যায় সুমন পাইছে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায় পাইছে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় এই গানটা হলো উপদেশমূলক এটা তোমারে শুধু একটা উপদেশ দিছি না যারা এলএম শিক্ষা করছে তারা বেরি কইছি আমি নিজেরও কইছি তুইও গিয়া ফরিয়াই গাবার আমি